আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব রমজানের স্পেশাল মাছের কাটলেট। এখানে আমি প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আমি এখানে একটা কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ আমি ঠান্ডা করে নেব। এবার আমি মাছের কাঁটা বেছে নিচ্ছি। এভাবে মাছের কাঁটাগুলোকে আমি বেছে নেব। মাছ বেচা হয়ে গেছে, সুন্দর করে মাছের কাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি। দেখুন কত সুন্দর করে মাছ বাছা হয়ে গেছে আমার। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ। দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোটো আলু সেদ্ধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি সবগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ধনে পাতা কুচি। এবার আমি ঠান্ডা করে নেব। আমার মাছের পুর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে এভাবে নিয়ে নিচ্ছি। আপনারা আকারে যত বড় করতে পারেন, ছোট করতে পারেন, আমি মাঝারি আকারে করব। এভাবে নিয়ে হাতের মধ্যে আমি এভাবে করে দুই হাত দিয়ে টিপে দিচ্ছি। চাপ দিলেই হয়ে যাচ্ছে খুব সহজে। দেখুন আমি এভাবে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এইভাবে সবগুলোকে করে নেব। আবার আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো কি করে নেব। সবগুলো গড়া হয়ে গেছে। আমি খুব সুন্দর করে গড়ে নিয়েছি এভাবে কাটলেট আকারে। আর আমি বাটির মধ্যে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিচ্ছি। জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। আপনারা ডিমও দিতে পারেন। এবার আমি কাটলেটগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার ব্রেড স্ক্রামের মধ্যে আমি এভাবে দিয়ে কোট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রেড স্ক্রাম না থাকে, আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। আমি এইভাবে কোট করে নিচ্ছি। সবগুলো কোট করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে দেবো না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি কাটলেটগুলো। খুব সাবধানে করে উল্টে দেবো এভাবে। আমার লাল করে এপিট উপিট দু পিঠই ভাজা হয়ে গেছে। আর আমি বেশি লাল করব না।
এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি সেকেন্ড ব্যাচটা আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে আবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে রেখেছি।